আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা অর্থ এবং টাইপ 4 হচ্ছে পূরণবাচক ও পরিমাণবাচক। পূরণবাচক এবং পরিমাণবাচক এটা দুইটাই সংখ্যাকে বোঝায়। ক্রম, পূরণ, পরিমাণ। পার্থক্য হচ্ছে ক্রম হচ্ছে ১, ২, ৩, ৪, পূরণ হচ্ছে যেটা শেষে তম থাকবে। আর পরিমাণবাচক হচ্ছে যেটা তার পরিমাণ বোঝাবে যে অনেক মানুষ, অর্ধেক রাস্তা, রাস্তাটার অর্ধেক অংশ। তো পরিমাণ করা ১ কেজি চাল, ২ কেজি ডাল কোনো কিছুর পরিমাণ করাকেই পরিমাণবাচক হবে। ঠিক আছে? তো আমরা একটু দেখে নেই যে আমাদের প্রথম প্রশ্নে কি বলা আছে। বলা আছে পূরণবাচক বিশেষণ কোনটি? ৮ দিন, ৮ দিন হচ্ছে ক্রমবাচক। নীল আকাশ কতক্ষণ সময়? ৩৪তম অনুষ্ঠান। এই যে তম আছে, তম দেখলেই সেটা চোখ বন্ধ করে পূরণবাচকের মধ্যে পড়বে। আজকের সভায় অনেক লোক উপস্থিত হয়েছে। বাক্যে অনেক কোন জাতীয় বিশেষণ? গুণবাচক, অবস্থাবাচক, ভাববাচক, পরিমাণবাচক। অনেক লোক উপস্থিত হয়েছে, এখানে কি লোকদের পরিমাণকে বোঝানো হচ্ছে, তাহলে এটা কি হবে? পরিমাণবাচক। এরপর দেখো ২৬শে মার্চ কোন প্রকার নাম বিশেষণ? সংখ্যাবাচক, অংশবাচক, নির্দিষ্টতা জ্ঞাপক নাকি ক্রমবাচক? এটা হবে নির্দিষ্টতা জ্ঞাপক, নির্দিষ্ট করে দেয় কতজন। মানে ২৬শে মার্চ, ২১শে ফেব্রুয়ারি সবই হচ্ছে নির্দিষ্টতার মধ্যে পড়বে, বা সেই দিন এই সময়। তৃতীয় প্রজন্ম, এখানে তৃতীয় কোন বিশেষণ? অবশ্যই পূরণবাচক, কারণ তৃতীয় তো তমর মধ্যেই পড়ে, তাই না? প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলো তমর অংশ, তাই এটার উত্তরটাও কি হবে? পূরণবাচক হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। টাইপটা খুবই ছোট ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি কানিজ ফাতেমা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।